मालदा से खबर। अस्थायी कर्मचारियों के एक ग्रुप ने बकाया सैलरी की मांग को लेकर हड़ताल में शामिल होकर मालदा मेडिकल परिसर में प्रोटेस्ट किया। प्रोटेस्ट करने वालों ने आरोप लगाया कि जब से नई कंपनी मेडिकल में अस्थायी कर्मचारियों का चार्ज लेने आई है, तब से अस्थायी कर्मचारियों को कई तरह की दिक्कतों का सामना करना पड़ रहा है। आरोप है कि 135 स्थायी कर्मचारी में से करीब 40 पिछले 3 महीने से सैलरी नहीं लिए। इसके साथ ही 4 लोगों को बिना किसी वजह के निकाल दिया गया है। मालदा मेडिकल के अस्थायी कर्मचारियों ने विरोध में मंगलवार से वर्क ब्रेक पर बैठकर प्रोटेस्ट करना शुरू कर दिया है। इसी बीच इस वर्क ब्रेक का वर्क प्लेस पर कोई असर नहीं पड़ा। हमने कंपनी को मामले के बारे में बता दिया है और वो इसकी जांच कर रहे हैं। मालदा मेडिकल कॉलेज हॉस्पिटल के असिस्टेंट प्रिंसिपल प्रसेनजीत बोर ने कहा, আমাদের এই আন্দোলন হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করছি এবং এই কাজ করার পরে মাঝখানে 2021 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদেরকে পুনরায় এই কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটা আমাদের রেখেছিল। কিন্তু তারপরেও 4 বছর আমরা অন্য একটা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম, ভালো ছিলাম, ঠিক ছিলাম। কিন্তু নতুন করে এক কোম্পানি গত 15ই আগস্ট নতুন করে এক কোম্পানি আরমার সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে উনি এর আগেও ট্রমা বিভাগে প্রো সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন এবং সেখান থেকেও মোটামুটি 60-70 জনকে বসিয়েছে। আবার এখানে এসেও সেম ওরকম সিস্টেম তৈরি করেছে এবং আমাদেরকে মোটামুটি 40 জনের বেতন দেয়নি। 3 মাস থেকে 40 জনের বেতন দেয়নি। তাদের পিএফ ইএসআর কোনো রকম জেনারেট হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে। এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম, এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে 4 জনকে বসিয়ে দিয়েছে। বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি, এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে কয়েকজন অস্থায়ী কর্মী মালদা মেডিকেলের সামনে অবস্থান বিক্ষোভে বসছে। তাদের দাবি হচ্ছে দীর্ঘ 3 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং কয়েকজনকে মৌখিকভাবে টার্মিনেট করা হয়েছে। কি বলবেন, কি মেডিকেলে কি কোনো প্রভাব পড়েছে এবং বিষয়টি নিয়ে কি আপনার কাছে কোনো খবর এসেছে বা কী জানেন? রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে। কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালটমেন্ট দিয়ে স্টাফ রিক্রুটমেন্ট করেছে। পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কি রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে, সেখানে আমার কিছু বলার নেই। তবে আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরনো কর্মচারী ছিল তাদেরকে যেন রেখে কাজটা করানো হয়, তাহলে সুবিধা হবে সকলেই। স্যার কাজে কোনো প্রভাব পড়েছে না, তাদের কাজে কোনো বিশেষ প্রভাব পড়েনি। আন্দোলন মানে এরপরে কি কোম্পানির সাথে কথাবার্তা হয়েছে বা কোম্পানি কি কোম্পানিকে ওদের সমস্যা যাওয়ার ওরা আমাদেরকে জানিয়েছিল কিছু সমস্যা, ওরা কোম্পানিকে আমরা জানিয়েছি, কোম্পানি সেটা দেখছে। 40 জন যে আজ থেকে কাজ বন্ধ করলেন কর্মসূচি ওইদিকে থাকে। আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে। আমাদেরকে অন্যায়ভাবে আরমান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি 15 আগস্টে হ্যান্ডওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে, আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে, আমাদেরকে ছাঁটাই করেছে, আমাদের 3 মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের, অন্যায়ভাবে আমাদের 3 জনকে ছাঁটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া। আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেন কর্ম ফেরত পাই, আমাদের যে বকেয়া আছে সেটা ফেরত পাই, আমাদের সবার জন্য পিএফ এসআই থাকে, আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি। এটাই আমাদের কাজ করে এসেছি আর সেটাই করব। এত মহামারী করোনা তো আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলাম, নিজের জীবনের দিকে নিজের ফ্যামিলির দিকে তাকাইনি। আজকে এজেন্সি এসে আমাদের সাথে যা শুরু করেছে, আমাদেরকে হুমকি মারছে, মিথ্যা এলিগেশনে ফাঁসানো চক্রান্ত করছে। আমরা জানো কতজনকে বহিষ্কার করেছে, আমাদেরকে 3-4 জনকে বহিষ্কার